রাজনীতির রংমহল, লেখিকা সিমরান মিমি, কণ্ঠে আমি মাইশা। এই মুহূর্তে তোমায় জড়িয়ে ধরে ঠাস ঠাস করে দুটো চুমু খেতে ইচ্ছা করছে। ইউনো, তুমি আমার বাচ্চার বাপ হতে যাচ্ছ। এখন টুস করে কল দিয়ে ঠুস করে নিজের অনুভূতিটা জানাও। ওয়েট করছি। স্ক্রিনের উপর জলজল করা বার্তাটি পড়তেই মাথা ঘুরে গেল পাভেল শিকদারের। হাত পায়ে যেন ঘাম ছুটে যাচ্ছে। সামনের দিকে তাকিয়ে অনবরত বক্তৃতা দেওয়া ফোনের মালিককে একবার দেখে নিল। তারপর আরেকটু কাছে ঘেঁষে নিজস্বরে বলল, ভাই, একদিন দুটো গুড নিউজ, আমি তো হার্ট ফেল করব। বলেই ফোনটা পরশ শিকদারের সামনে ধরল। স্ক্রিনের বার্তাটা পড়তেই হতভম্ব হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল পরশ। বার কয়েক সেক্রেটারি রূপী নিজের ছোট ভাইয়ের দিকে তাকিয়ে জনসমাবেশের দিকে তাকালো। এরই মধ্যে পুনরায় একই নাম্বার থেকে মেসেজ আসলো, এই যে মশাই, আপনি যদি এই মুহূর্তে পৃথিবীর সবথেকে ব্যস্ততম লোক হয়েও থাকেন, তাতেও আমার কিছুই যায় আসে না। এক্ষুনি ফোন দিন, নইলে কিন্তু আমার বাচ্চাকে কোলে নিতে দেবো না। হাতের মাইক্রোফোনটা মুখের সামনে নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, এক্সকিউজ মি। তারপর পাশেই অবস্থানরত অনুষ্ঠানের আহ্বায়ক সামিউল সাফির হাতে মাইক্রোফোন দিয়ে ছোট্ট আওয়াজে বলল, তোমরা কন্টিনিউ করো। পাভেল হাত থেকে নিজের পার্সোনাল ফোনটা নিয়ে এস্ট্রোপায়ে স্টেজ থেকে নেমে যায় পরশ শিকদার। কৌতূহল দমাতে না পেরে পাভেলও পিছু পিছু ছোট যায় পরশের। স্টেজের ডান দিকে প্রায় 32 হাত দূরেই ছোট্ট একটা নিম গাছ। হাত আপাতত ওই জনশূন্য জায়গাটা গিয়ে দাঁড়ালো পরশ। ইতিমধ্যে পাভেলও ছুটে এসেছে। হাত পাঁচেক দূরে 3জন বডিগার্ড আসতেই পরশ হাত দিয়ে ইশারা করে থামতে বলল। ব্যাস, সেখানে দাঁড়িয়ে পড়ল তারা। অনুষ্ঠানে এখনও বলিষ্ঠভাবে বক্তৃতা দিচ্ছে সামিউল সাফি। হাতের ফোনের লক খুলে কিছুক্ষণ নাম্বারটির দিকে তাকালো পরশ। মস্তিষ্ক বার কয়েক চাপ দেওয়ায় পরেও এই নাম্বারটা অচেনা লাগছে তার। পার্সোনাল ফোন হওয়ায় দরুন মাত্র 4 জন এই নাম্বার জানে। সেখানে হঠাৎ এরকম মেসেজ আসার প্রশ্নই ওঠে না। তাহলে কি রং নাম্বার? ভ্রু কুঁচকে এসব ভাবতেই পাভেল দিকে তাকালো পরশ। 3 বছরের ছোট্ট ভাইটা মুখটাকে বেশ সিরিয়াস করে তার দিকে তাকিয়ে আছে। এটা মাঠ না হয়ে বাড়ি হলে এতক্ষণ বিশাল কেলেঙ্কারি বাঁধিয়ে ফেলতো পাভেল। আর যাই হোক, পাভেলের সামনে ব্যাপারটা ক্লিয়ার করতে হবে ভেবেই অচেনা নাম্বারটিতে কল করলো পরশ। মুহূর্তে বিকট শব্দে বিস্ফোরিত হলো স্টেজ। সেকেন্ডের মধ্যেই আনন্দ ও উৎসবের স্থানটা পরিণত হলো ভয়াবহ কোনো রণক্ষেত্রে। হাজার হাজার মানুষ প্রাণপণে দৌড়াচ্ছে নিজেদের জীবন রক্ষার্থে। চারদিকে ধোয়া বালি, লোকজনের ছোটাছুটি দেখে কিছুক্ষণ জন্য হতভম্ব হয়ে গেল পরশ। এরই মধ্যে শখানেক গাড়িতে হাজির হলো ডিবি পুলিশ, ফায়ার সার্ভিস, বোম ডিটেক্টর ফোর্স এবং আরও নিরাপত্তা বাহিনীর দল। সাথে রয়েছে অগণিত অ্যাম্বুলেন্স। পরশ পাথর হয়ে দাঁড়িয়ে আছে স্টেজের সামনে। যে লেকচার টেবিলের সামনে দাঁড়িয়ে সে বক্তৃতা দিচ্ছিল তার নিচে লুকানো ছিল ছোট্ট টাইমার বোমটা। অত্যন্ত ছোট্ট হলেও বিস্ফোরক যন্ত্রটি ভীষণ বাজেভাবে বিস্ফোরিত হয়েছে স্টেজে এবং তার আশেপাশের মানুষ মিলিয়ে প্রায় 17 জনকে আহত করেছে। সব থেকে বাজেভাবে আহত হয়েছে অনর্গল বলিষ্ঠ কণ্ঠে বক্তৃতা দিতে থাকা অনুষ্ঠানের আহ্বায়ক সামিউল সামি। ইতিমধ্যে সবাইকে অ্যাম্বুলেন্সে করে স্থানীয় সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। নিরাপত্তাকর্মীরা নানানভাবে জায়গাগুলোতে ইনভেস্টিগেশন করে জানিয়েছেন আসল সত্য। এটা তারা না বললেও সাধারণ জনপটিরা বুঝবে এই আক্রমণের কারণ। দীর্ঘ অনেক মাস ধরে নানা মিছিল, মিটিং এবং পরে আজকে সংসদ নির্বাচনের বিপুল ভোটে জয়লাভ এবং এমপি হয়েছেন পরশ শিকদার। কৈশোর থেকেই বলিষ্ঠ ভাষণ, দুঃসাহস এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির যুক্ত থাকার কারণে রাজনীতির প্রতি এক অমূল ঝোঁক তার। সেই ঝোঁককে কেন্দ্র করেই পড়ালেখা শেষ হওয়ার পরে আর চাকরিতে মনোনিবেশ করেনি সে, যুক্ত হয় রাজনীতিতে। ফলস্বরূপ আজ 28 বছরের এই টগবগে যুবক জনসাধারণের বিপুল ভোটে জয়লাভ করে হয়েছেন এমপি। ভোটে জয়লাভ করার পরেই দলের সবাই আনন্দ উৎসব হিসেবে মাঝারি ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছিল নির্বাচন মাঠে। সেই আনন্দকে ধূলিসাৎ করার জন্যই হয়তো বিরোধী পক্ষ এই নিকৃষ্ট কাজটি করেছে। তবে সরাসরি শক্ত কোনো প্রমাণ ছাড়া কারো ওপর আঙুল তোলা উচিত হবে না ভেবেই দলের সমস্ত সদস্যের চুপ থাকার হুকুম দিয়েছে পরশ। যুবলীগ, ছাত্রলীগ সহ অজস্র টগবগে যুবক নিজেদেরকে সামনে রেখেছে শুধুমাত্র পরশের কথায়, নইলে এতক্ষণে বিরোধী দলের নেতা শোভাম সর্দারের লোকের ওপর ঝাঁপিয়ে পড়ত মর্মান্তিকভাবে। সারাদিন হাসপাতাল, প্রেস কনফারেন্স, মিডিয়া অফিস এসবে দৌড়াদৌড়ি করতে করতে হাঁপিয়ে উঠেছে পরশ। বাড়ি থেকে লাগাতার কল আসছে একের পর এক। সমস্ত ঝামেলা মিটিয়ে দলের সমস্ত লোকদের বুঝিয়ে শান্ত করে বাড়ি ফিরল পরশ। এই সমস্ত সময়টা ভাইকে এক চুলো ছাড়েনি পাভেল।
ছায়ার মতো সর্বক্ষণ পাশে পড়ে রয়েছে। রাত 11টা। গোসল সেরে ডাইনিংয়ে বসে সবেমাত্র ভাতের লোকমা মুখে তুলেছিল পরশ। সারাদিন ক্লান্তি, ঝামেলা, ছোটাছুটিতে পাভেল একরকম ভুলেই গিয়েছিল ফোনের মেসেজের কথা। মাথায় আসতেই খাওয়া ছেড়ে ভাইয়ের দিকে তাকিয়ে বলে উঠল, ভাই, ভাবিকে তো কংগ্রাচুলেশন করা হয়নি, ফোন দিয়েছিল তারপরে। এত বড় একটা সুখবর জানালো তোকে। স্তব্ধ হতভম্ব হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল পাভেলের মুখের দিকে। যতই সে পরশকে ভয় পাক, কিন্তু বাড়ির ভেতর ঢুকলেই একে একে যত রকম কথা বলে পরিবারের থেকে বকা খাওয়ানো যায় সে ব্যাপারে মশগুল থাকে সে। বাড়িতে এলে যেন চিরশত্রু হয়ে যায় পরশ। ডাইনিং টেবিলে থাকা প্রত্যেকটা মানুষ নীরব হয়ে তাকিয়ে আছে পাভেলের মুখের দিকে। ভাতে তরকারি দিতে দিতে ছোট ছেলের মুখের দিকে তাকিয়ে পিয়াসা শিকদার শুধালেন, কোন ভাবি, কী সুখবর? পাভেল যেন হাতে চাঁদ পেয়ে বসল। সে তো এটাই চেয়েছিল, যাতে কেউ একজন তাকে জিজ্ঞাসা করুক আর সে গড়গড় করে সারাদিন পেটে পেঁচানো কথাগুলো উগড়ে দিতে পারে। মুরগির লেগ পিসে কামড় দিতে দিতে বেশ আয়েশ করে তাকালো পরশের দিকে। ভাই তার শান্তভাবে নিচের দিকে তাকিয়ে খেয়ে যাচ্ছে। হয়তো সে বুঝতে পেরে গেছে যে কথাটা কোনোভাবে তার একার মধ্যে থাকবে না। আসলে মা, হয়েছে কি জানো, আমিও বা কী বলি, তুমি কিভাবে জানবে? 24 ঘন্টা ওর সাথে আমি থাকি, সেই আমিই জানি না। আর তুমি তো বাদই। ঘটনাটা হচ্ছে, আজকে একই দিনে দুটো গুড নিউজ পেয়েছি। তারপর আমি স্তব্ধ হয়ে গিয়েছি। ঝামেলাটা না বাঁধলে ঘটনাটা আরও আগেই জানতে পারত। ধমকে মেরে বসলেন মহিউদ্দিন শিকদার। খেতে খেতে বললেন, তোমাকে এত সাজিয়ে উপস্থাপন করতে কেউ বলেনি। ঘটনাটা কি সেটা বলো। পাভেল, আহা আব্বু, সুন্দর কথা তো সাজিয়েই বলতে হয়। তোমার ছেলে সুন্দরভাবে আমাদের থেকে লুকিয়ে বিয়ে করেছে, আজ আবার জানতে পারলাম তাদের বেবিও হবে। আহা, সে কি প্রেম! মেসেজে জানিয়েছে কথাটা, তাতেই আমি হতভম্ব। বিশ্বাস করো আব্বু, মেসেজটা তুমি দেখলে বুঝতে পারতে কি প্রেম ওদের মাঝে। মোবাইলে উপচে প্রেমগুলো গলিয়ে পড়ছিল। আহা! স্তব্ধ হয়ে গেল পুরো শিকদার মঞ্জিল। পাভেল নিত্য নতুন নানা কথা পরশের নামে বলতে, সেই নিয়ে আজকে তেমনভাবে কেউ কথাগুলো শোনেনি। কিন্তু তাই বলে সরাসরি বিয়ের কথা? পাভেল আর যাই বলুক মিথ্যা কথা বলবে না, এ ব্যাপারে সবাই নিশ্চিত। মাথায় হাত দিয়ে পাশের চেয়ারে বসে চুপচাপ পরশের দিকে তাকিয়ে আছে পিয়াসা। ছেলের নীরবতা পেয়ে ধমকে বললেন, এই কথা শোনার জন্য আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছিল এতদিন? তোমার মেয়ে পছন্দ, তাকে বিয়ে করবা, সংসার করবা, আমাদের বলতেই পারতা। আমরা কি বাধা দিতাম? কি দরকার ছিল এভাবে লুকিয়ে বিয়ে করার? পরশ বুকে দম নিল। তার খাওয়া শেষ। পাভেলের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর বাকিদের দিকে তাকিয়ে বলল, সেরকম কিছু না মা। আজকাল এরকম রং নাম্বারে অহরহ মেসেজ আসতেই পারে। আমি ওই নাম্বারটা চিনি না, আর না তো ওই মহিলাকে। আর আমার ফোন তো ওর কাছেই থাকে, ও হয়তো চিনে থাকবে। দুম করে উঠে বসলো পাভেল। সবার দিকে তাকিয়ে পুনরায় বলল, তুই কি করে জানিস ওই নাম্বারটা কোনো মহিলার? পুরুষেরও তো হতে পারে। আগে পিছিয়ে কথা না বলে শুধু মেসেজটা দেখে কীভাবে বললে ওটা মেয়ে মানুষ? পাগল পাইছিস আমাদের? পুনরায় পাভেলের কথায় সায় দিল শিকদার মজলের সবাই। পরশ দাঁতে দাঁত চেপে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। পাভেলের পাশে গিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, তুই রুমে আয়, তোকে আমি প্রেগনেন্ট বানাচ্ছি। বলে ফোন নিয়ে হন হন করে উপরে চলে গেল পরশ। জিব্বায় কামড় দিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল পাভেল। ইস, ওই মেসেজটা তো বলেছিল প্রেগনেন্ট, তার মানে ওইটা মেয়েই ছিল, বিড়বিড় করে বলল। পিয়াসা ছোট ছেলের পাশে এসে বসলেন। ঘাড়ে হাত বোলাতে বোলাতে বললেন, ও বাবা, সত্যি কি পরশ বিয়ে করিস নাকি তুই আবার মজা করছিস? পাভেল, উফ মা, আরে তেমন কিছু না, আমি আগে নিজে ইনভেস্টিগেশন করি, পরে তোমাদের জানাচ্ছি। নিজের রুমে যেতেই পরশ ফোনে হাত নিয়ে বসলো। যাই হোক, আজ ওই নাম্বার থেকে এমন উদ্ভট মেসেজ না আসলে বোমে দগ্ধ হতো সে। কে এই অপরিচিতা? আদৌ কি সেই অপরিচিত না কি চেনা? তাকে বাঁচানোর জন্যই কি কৌশল এমন মেসেজ পাঠিয়েছে? যেই হোক না কেন, এই লোকের ব্যাপারে বেশ খবর নিতে হবে। সুচ হয়ে ঢুকে যেন পরবর্তীতে ফাল হয়ে না বের হয়। সে রাজনীতির প্রতিটা কদমে বেশ পরীক্ষা করে ফেলতে হয় পা, নইলে এখানে টেকা বেশ মুশকিল। ফোন হাতে নিয়ে কল করলো অপর প্রান্তের অচেনা নাম্বারে। আপনার জিনিস আপনার সম্পদ, দয়া করে উহা অন্যকে প্রদর্শনের জন্য রাখিবেন না, নিজ দায়িত্বে পরিষ্কার করবেন। মাঝারি আকারে সাইনবোর্ডে সাইন পেন দিয়ে বড় বড় অক্ষর কথাগুলো লিখে দম নিল স্পর্শিয়া। এরই মধ্যে পিছন থেকে রিংটন বাজা অবস্থায় ফোন হাতে তুলে এলো আনন্দা। এ স্পর্শিতর ফোন। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। পরবর্তী পর্ব পেতে চাইলে অবশ্যই চোখ রাখুন ভয়েস বাই মাই সাথে।